হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর পি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। নতুন একটি টিপসের ভিডিও আবার নিয়ে চলে এসেছি। নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসছি প্রথম টিপস। আর বন্ধুরা দেখুন, আজকের যে টিপসটা শেয়ার করব, আমরা তো প্রত্যেকেই লিকুইড সিঁদুর পরতে এখন পছন্দ করি। কিন্তু এটা কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে আমাদের কিনে নিতে হয়। তাই আমি বাড়ি আপনাদের দেখাবো কী দিয়ে আমি লিকুইড সিঁদুর তৈরি করব। তো আমাদের বাড়িতে তো গুঁড়ো সিঁদুর সবার বাড়িতেই থাকে। তো গুঁড়ো সিঁদুর আমি অল্প করে নিয়ে নিয়েছি একটু গোলাপ জল। যেকোনো গোলাপ জল হলেও হবে, খাওয়ার গোলাপ জল বা আমরা যে স্কিনের জন্য গোলাপ জল বাড়িতে থাকে সেটা নিলে হবে। নিয়েছি আমি একটু গ্লিসারিন, একদম অল্প করেই। গ্লিসারিনটা নিয়ে খুব ভালো করে কিন্তু আমি ৩ টে উপকরণ মিশিয়ে নিলাম। তো আপনারা গ্লিসারিনটা নাও দিতে পারেন, শুধু গোলাপ জল আর সিঁদুরটা মিশিয়ে করে নিতে পারেন। আর এটা কিন্তু লিকুইড সিঁদুরের যে বোতলটা থাকে তার মধ্যে আমরা দিয়ে করে নিতে পারি একসঙ্গে। এক্সট্রা কোনো পাত্রে আমাদের করার দরকার নেই। আমি আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য আমি শুধু একটা পাত্রের মধ্যে নিয়ে করে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি হাতে দিয়ে দেখিয়ে দিলাম। তো আমরা যদি বাজার থেকে কিনতে যাই অনেক দাম দিয়ে কিন্তু এটা কিনতে হয়। আর অনেকটাই টাকা খরচা হয়ে থাকে। কিন্তু আমাদের বাড়িতে যদি খুবই অল্প উপকরণ দিয়ে খুব কম খরচায় যদি এটা তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই টাকা বেঁচে যাবে। তো টিপসটা অবশ্যই বাড়িতে আপনারা এপ্লাই আসছি করবেন। ভালো পরবর্তী লাগলে টিপসে। অবশ্যই একটা লাইক আর দিয়ে দেবেন। বন্ধুরা দেখুন, তো এরকম বেল্ট ছেলে, মেয়ে সবাই কিন্তু ইউজ করে। আর এরকম বেল্ট একটা ইউজ করে, আর একটা দুটো হয়তো আমাদের তুলে রাখে আলমারির মধ্যে। আর আলমারির মধ্যে যখন রাখা হয় দেখা যায় এইভাবে যদি আমরা রেখে দিই, তখন কিন্তু একটু হাত লেগে বা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। তখন কিন্তু জায়গাটা অনেকটাই লেগে থাকে। আর এই একটা জিনিসে যদি আমাদের অনেকটাই জায়গা লাগে, আমরা কিন্তু অন্য আর কোনো জিনিস সেরকমভাবে রাখতে পারবো না। তাই আমি এমন একটি টিপস ব্যবহার করছি। দেখুন এইভাবে যদি আমরা রেখে দিই, আর দেখুন এইভাবে কিন্তু যখনই বেলটা দিই তখনই বেলটা ওইভাবে ঢোকাই। আর আমি কিন্তু একটু উল্টো দিক থেকে বেলটা ঢুকিয়ে নিলাম। আর নেওয়ার পরে দেখুন আমি এইভাবে ভাঁজ করে খুব ভালো করে দেখুন ছোট করেই গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় ছোট যেমন করেই রাখতে চাইবেন তেমন করেই রাখতে পারবেন। একটু যদি মনে হয় বড়, এইভাবে যদি আমরা ভিতর থেকে এইভাবে ঘুরিয়ে দিই কিন্তু এটা ছোট হয়ে যাবে। আর ছোট হয়ে যাওয়ার ফলে কিন্তু দেখুন আমরা এইভাবে তুলছি, আগের মতো না কিন্তু। আগেরটা কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিলো, এটা কিন্তু যেমনভাবে রাখবো তেমনভাবেই থাকবে। ছোট কিংবা বড় আর অল্প জায়গার মধ্যে কিন্তু এই বেলটা থেকে যাবে। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বেলটা রেখে দেবেন, খুব কম জায়গার মধ্যে। এটা চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমি একটা মিক্সচার জার নিয়েছি। আর এরকম এই জারগুলো কিন্তু আমরা প্রতিদিন আমাদের ব্যবহার না লাগলেও অল্প অল্প হয়তো লাগছে, আমরা গ্রেটারে করে নিই। কিন্তু এটা আমাদের অনেক দিন দেখা যায় পড়ে থাকলে এই যে ব্লেডটা থাকে এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যায়। আর টাইট হয়ে যাওয়ার ফলে যখন আমরা আদা রসুন বা অন্য কিছু পেস্ট করতে যাব দেখা যায় ঘুরতে চায় না, অনেকটাই সমস্যায় হয়ে যায়। আর আমি কিন্তু আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে কতটা কিন্তু একদম টাইট হয়ে গেছে। তার জন্য আমি কি করছি দেখুন, এটা কিন্তু আমি প্রায় ১৫ দিন বা ১ মাস অন্তর করি। তো আপনারাও এভাবে করে রেখে দেবেন। আমি মিক্সচার মেশিনটা নিয়ে নিয়েছি আর জারটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই ২ বার কি ৩ বার আমি এইভাবে ঘুরিয়ে নেব। ২ থেকে ৩ বার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। আর ২ বার আমি করে নিয়েছি। আর তারপরে আমি আপনাদেরকে দেখাবো কতটা আমার যে জারের ব্লেডটা কিন্তু একদম আলগা হয়ে গেছে। দেখুন আপনাদের আগেও দেখিয়েছি আর এখনটা দেখুন কতটা আলগা হয়ে গেছে। আর এই বালিটা কিন্তু আমি নিয়ে রেখে দেবো একটা কন্টেনারের মধ্যে করে। এটা আমি ১ মাসে ১ বার বা ১৫ দিন অন্তর করে আমি কিন্তু এটা ঘুরিয়ে নিই যখন আমাদের এটা প্রবলেম হয়। তা দেখুন বন্ধুরা, আর আগের থেকে কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে দেখুন মিক্সচারের যে জারটা। আর দেখুন কতটা সুন্দর কিন্তু ঘুরছে। আমার কিন্তু কোনো রকম যখনই কিছু পেস্ট করতে যাব কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। আপনারা কিন্তু বাড়িতে এইভাবেই আপনাদের যখন জারটায় যখন একদম টাইট হয়ে যাবে এইভাবে যদি একবার কি দুবার ঘুরিয়ে নেন মেশিনটা, আপনাদের কিন্তু কোনো রকম আর পেস্ট করতে সমস্যা হবে না। ভালো করে কিন্তু পেস্টটা করতে পারবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।